বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগ খুনি হাসিনা সরকার সহ তাদের কাউকে আমি বিশ্বাস করি কাউকে চায় না। আমাদের সমন্বয়ক বিন্দু তারা ঘোষণা দিয়েছিল যে আমাদের 15 আগস্টকে ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগ তার মদতদাতা কোনো প্রকার যেন রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। 15 আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটি প্রতি বিপ্লব সৃষ্টি করতে চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বাংলার ছাত্র সমাজ গণমানুষ আমরা অবস্থান করতেছি। আওয়ামী লীগ সহ ছাত্রলীগ তার গুন্ডা বাহিনী যেন কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, এজন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা দেখতে পেয়েছি এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিছু লোকজন তারা মুখোশধারী হিসাবে এসেছিল। সাধারণ ছাত্র জনতা, সাধারণ জনসমাবেশ তাদেরকে প্রতিহত করেছে। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে যে প্রশাসনের কাছে, আর্মির কাছে, সেনাবাহিনীর কাছে আমরা তুলে দিতে পেরেছি। আমরা দেখেছি একজন যুবলীগের নেতা তার কাছে অস্ত্রধারী, সে অস্ত্র রিকভার নিয়ে সেইখানে এসেছিল। সাধারণ ছাত্র জনতা সেটা দেখতে পেয়ে তাকে আমরা প্রতিহত করেছি, প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। আরো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটা আমাদের কাম্য ছিল না। কিছু জনসাধারণ ভোগান্তি হয়েছে, এটা আমাদের কাম্য ছিল না। তারপরেও সার্বিক জনতার নিরাপত্তার কারণে আমরা জনসাধারণকে একটু অনুরোধ রাখবো, সার্বিক নিরাপত্তার কারণে সবাইকে আমরা চেক করতেছি। এই চেকটা আপনারা সহযোগিতা করলে, সাধারণ ছাত্র সহযোগিতা করলে আমরা যাতে আওয়ামী লীগ ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন। রাজাকার বলে আখ্যায়িত করলেন। আমার জন্ম 2000-এ, কিন্তু আমি কিভাবে রাজাকার হতে পারি? আমাদের এই ছাত্র সমাজকে যারা রাজাকার বললেন তাদেরকে বাংলাদেশে আগামী দিনে প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ আছে কিনা আমি মনে করি না। কারণ আমরা লক্ষ্য করেছি এই বিনা ভোটের সরকার। আমি আজকে আমার বয়স 25 বছর, 24 বছর, 25 বছর বয়স, আমি এখনো পর্যন্ত কোনোদিনও ভোট কেন্দ্রে যে আমার ভোট আমি প্রদান করতে পারি নাই। যে সরকার বিনা ভোটে দীর্ঘ 3 মেয়াদে এই বাংলাদেশে অবস্থান করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করতে পারে, মানুষের জানমাল নিরাপত্তা না দিয়ে, মানুষের জানমালের ওপর দিয়ে, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজ শুধু নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আওয়ামী লীগ খুনি হাসিনা সরকার সহ তাদের কাউকে আমি বিশ্বাস করি কাউকে চায় না। যদি চেত তাহলে একটি গণবিপ্লব তৈরি হতো না। 15 আগস্টে ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা তারা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলেন তারা যে কোনো উপায়ে ঢাকায় একটা বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করবেন, এবং বিশেষ করে তাদের লক্ষ্য ছিল যে সংখ্যালঘুদের উপরে হামলা। তারা আর কোনো ধরনের এখন কোনো ইস্যু না পেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা হিন্দু সাজে, তারা সংখ্যালঘু সেজে নিজেরাই আওয়ামী লীগের লোকেরা এই সংখ্যালঘুদের উপরে হামলা করে, আক্রমণ করে বর্তমান সরকারকে বিতর্কিত করার এবং বহির্বিশ্বে তারা দেখাইতে চায় যে বাংলাদেশের এই হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু যারা আছে, বৌদ্ধ খ্রিস্টান, তারা আসলে মানে শেখ হাসিনার আমলেই নিরাপদ ছিল, বর্তমানে তারা অশান্তির মধ্যে। এই যে একটা আওয়ামী লীগের অপকৌশল, এই অপকৌশলকে ঠেকানোর জন্য আজকে ছাত্র জনতা শুধু ঢাকা শহরে অলিগলি প্রত্যেকটা জায়গায় অবস্থান নিয়েছে, যাতে কোনো ধরনের আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কোনো ধরনের এই সন্ত্রাসের নৈরাজ্য কাজে লিপ্ত না হতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।